আসসালামু আলাইকুম বন্ধুরা বান্ধবীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমার সামনে একটা নতুন বউ বসে আছে। নতুন বউটাকে আপনাদেরকে দেখানো সম্ভব না। এই যে এখানে লতি মা গ্রাম থেকে ফেরার পথে লতি নিয়ে আসছে। এখানে লতি সব কোটে কোটে রাখছে বউটা। তো এখানে হচ্ছে বউটা লতি নিয়ে বসে আছে লতি কোটার জন্য। এখন লতি কুটবে। তো নতুন বউটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমার নানি। তো আজকে নানি কিভাবে লটি কুটে আপনারা দেখতে থাকুন। এই যে নানি লটি করছে। নানির কোটা দেখে আমারও খুব ভালো লাগছে। এই যে নানি কত সুন্দর করে লটিগুলো কাটছে, আপনারা দেখতে থাকুন। লটি সব কুটে কুটে এখানে রাখতেছে। দেখুন তো নানি কত সুন্দর করে লতি কাটতেছেন। নানু লতি কাটতেছে আর আমি আপনাদের পাশে দাঁড়িয়ে দেখাচ্ছি। আপনারা বলেন তো লতি দিয়ে কি রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগবে? নানুর লতি কাটা দেখে আপনারা বলেন তো কার কার ছোটবেলার কথা মনে পড়তেছে এখন। এই দৃশ্যটা আমার কাছে খুব সুন্দর লাগলো, তাই আপনাদেরও দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো নানি তো আজকে লতি কাটার কাজে ব্যস্ত। নানি শুধু লতি করতেছে। লতি কাটতে কাটতে নানুর সাথে একটু গল্প হয়ে যাচ্ছে। আপনাদের বাসায়ও কি নানি এভাবে লতি কাটেন? অবশ্যই বলে যাবেন। কার কার লতি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে লতি একটা একটা করে লতি যাচ্ছে আর জুড়িটাও ভরে যাচ্ছে। তো আমিও আজকে নানুর সাথে আসি, আপনারা দেখতে থাকুন। আমি শুধু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আর নানু লটি কাটছেন। তো বন্ধুরা আপনারা দেখছেন তো, নানি কিন্তু একদম মনোযোগ দিয়ে কাজ করতেছে। চলুন দেখি নানু দ্রুত গতিতে লটি কাটতে শেষ করতে পারেন কিনা। এই যে এখানে লতির ঝুড়িটাও একবারে ফুরে যাচ্ছে। দর্শক, আজকে নানির সাথে সময় কাটানোর একটা সুযোগ পেলাম আমি। নানিকে লতি কাটতে দেখে ছোটবেলার গ্রামের কথা মনে পড়ে গেল। দেখুন নানি কত যত্ন করে লতিগুলো পরিষ্কার করতেছে। এই সাধারণ কাজের মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে। আমি ভাবছি আজকে নানির কাছ থেকে লতি কাটা ট্রেনিং নেব। দর্শক, আপনারা কি এক নানির মতো দ্রুত লতি কাটতে পারবেন? আমার নানি কিন্তু খুব দ্রুত লটি কাটতেছে। তো আজকে ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।